বুদ্ধিমান ষাঁড়। একসময় এক চাষির একটা ষাঁড় ছিল যে ওকে চাষবাসে সাহায্য করত, কিন্তু বয়স হবার জন্য চাষি ওকে জঙ্গলে নির্বাসন দিয়ে দিল। ষাঁড়টি বুড়ো হলেও বেশ বুদ্ধিমান ছিল। ও এমন একটা জায়গায় থাকতে চাইতো যেখানে অনেক খাবার পাওয়া যাবে। শীঘ্রই ও এক ফাঁকা গুহার সন্ধান পেল, যার পাশে একটা পুকুর ছিল আর চারিদিকে সবুজ তৃণভূমি, গাছপালা, লতাপাতা ছিল। ষাঁড়টি ওখানেই থাকতে লাগলো। একদিন ও সিংহকে ওর গুহার দিকে আসতে দেখলো, কিন্তু ভয় পেল না। ওর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। গুহার দিকে তাকিয়ে ও বলল, প্রিয়তম, আজ আমাদের সন্তানেরা দারুণ ভোজ পাবে। একটা সিংহ এদিকে আসছে। চুপচাপ থাকো, ওকে ভয় পাইয়ে দিও না। ও যেই আমাদের খুব কাছে আসবে, আমি ওকে আমার শিং দিয়ে তুলে নেব আর ভিতরে নিয়ে আসব। এটা শুনে সিংহ ভয় পেয়ে গেল আর ওই ষাঁড়টিকে একটি ভয়ঙ্কর জন্তু ভেবে ওখান থেকে পালিয়ে গেল। একটা শেয়াল সিংহকে এমনিভাবে পালাতে দেখে ওকে থামিয়ে জিজ্ঞেস করল। সিংহ সব কিছু বলল। এটা শুনে শেয়াল তো খুব হাসতে লাগলো। হ্যাঁ, তুমি কেন হাসছো এভাবে? আপনার বোকামি দেখে হাসছি আমি। যেই জন্তুটিকে আপনি ভয় পেলেন সে সামান্য একটি ষাঁড়, ওই আপনার শিকার। আসুন দেখাচ্ছি আমি। এত কিছু শুনেও সিংহের ভয় একটুও কমল না। তারপর শেয়াল বলল, ভয় পাবেন না মহারাজ, আপনার ল্যাজটা আমার সাথে বাঁধুন। আমি সামনে থাকব। যদি ষাঁড় আক্রমণ করে, আমাকেই প্রথম আক্রমণ করবে। এটা সিংহকে সামান্য সাহস দিল। ও নিজের ল্যাজ শেয়ালের ল্যাজের সাথে বেঁধে গুহার দিকে হাঁটা দিল। যখন ষাঁড়টা নেকড়ে আর বাঘকে একসাথে আসতে দেখল, ও ভাবল যে নিশ্চয়ই শেয়ালটা সত্যি কথা বুঝে গেছে। তাও তখনও আবার নিজের নাটকটা শুরু করে শেয়ালকে ডাক দিয়ে বলল, আরে ভাই শিয়াল, আমি তো তোমায় দুটো সিংহ আনতে বলেছিলাম আমার জন্য। তুমি মাত্র একটা এনেছো দেখছি। এখন কি আমার পরিবার অর্ধভুক্ত থাকবে? ব্যাস, এইটুকু শুনেই সিংহটি প্রচণ্ড ভয় পেয়ে গেল আর নিজেকে বাঁচাতে এক ছুট দিল। বেচারা শেয়াল ওর পেছনে ল্যাজটা বেঁধে থাকার দরুন খসটাতে লাগলো। এভাবে ষাঁড় নিজের বুদ্ধি লাগিয়ে নিজের প্রাণ বাঁচালো। বাস্তব বুদ্ধি সব থেকে জরুরি। Pebbles Bengali. The Clever Bull. Once upon a time, a farmer owned a bull that helped him in his field. As the bull grew old, the farmer abandoned it in the jungle. The bull was old but clever. He wanted a place to live with enough food. Soon he found an empty cave with a pond nearby. There were pastures of green land with plants, shrubs and trees all around. The bull settled down there. One day, he saw a lion coming towards the cave. The bull did not panic. He quickly thought of a plan. Looking into the cave, he called out, Darling, today our kids will have a great feast. A lion is coming here. Keep quiet. Don't frighten him away. As soon as he is near enough, I will pick him by my horns and pull him inside. Oh God, he seems to be a deadly creature. I'd better flee to save my life. Stop, oh king! What happened? The lion explained the problem to the jackal. Why do you laugh? He just fooled you! Huh? What do you mean? Your Majesty, the creature you're frightened of is just a bull. He's healthy food for you. Come on, I will show you. Huh? Maybe he's right. But that creature, how to believe him? Don't fear, okay? Tie your tail to mine. I will lead. If the bull attacks, I will be the one to suffer. This gave the lion some courage. He tied his tail to the jackal's tail and walked towards the cave. When the bull saw the jackal and the lion coming together, he realized that the jackal had revealed his secret. Still, he kept cool and called out to the jackal, Hey, jackal! I had asked you to bring me 2 lions. You have brought me only one. Will half my family go without food? Oh no,
I can't stay here anymore. Run, run! The frightened lion ran back, and the poor jackal got dragged away behind him because of their tight tails. Thus, the bull saved his life using his brain. Pebbles Bengali.